सर्वम शुभमयम शिवनंता शिवकृपारंता। আজকে আমরা আলোচনা করব 26শে জুলাই থেকে 20 আগস্ট মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রর যে গজলক্ষ্মী রাজযোগ সংগঠিত হতে চলেছে, সেই রাজযোগে বায়ুতত্ত্বের রাশি লগ্নরা কি ফলাফল পাবে, অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ রাশি লগ্নের জন্য কি ফলাফল আমরা আশা করতে পারি। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতি শুক্র দুটো ন্যাচারাল বেনিফিক নৈসর্গিক শুভগ্রহ লগ্নে অত্যন্ত শুভ একটা যোগ। যদিও সপ্তমপতিকে আমরা মারকের জায়গা দিয়েছি, তার একটা প্রভাব থাকে, সেটাকে কন্ট্রোল করতে হয়, এবং শুক্র দ্বাদশপতি। এখানে আপনাদের একটা রিস্ক থাকছে হেলথ রিলেটেড, সেইটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ ডিপোজিটার লর্ড বুধ বক্রগতিতে থাকছে 10 আগস্ট অবধি। তাছাড়া পঞ্চম, সপ্তম, পঞ্চম, দশম লগ্নে বিশেষভাবে ক্যারিয়ারের জন্য, একটা প্রফেশনের জন্য, অ্যাচিভমেন্টসের জন্য একটা অত্যন্ত শুভ কানেকশন। এবং মিথুন রাশি লগ্ন কালপুরুষের 3rd হাউস, সুতরাং আপনাদের প্রয়াস, আপনাদের পুরুষাকার, এফার্ট, ইনপুট এখন পূর্ণ মাত্রায় জাগ্রত রাখুন এবং নিজেদের এই কর্ম, এই অ্যাচিভমেন্টসের দিকে আপনারা ফুল স্পিডে, ফুল অ্যাক্সেলারেশনে এগিয়ে যান। 10 আগস্ট অবধি বুধ বক্রগতিতে থাকার কারণে একটু স্পিচ নিয়ে, কথাবার্তা নিয়ে, কমিটমেন্ট নিয়ে একটু সাবধান থাকবেন। ওভার অপটিমিজমটা একটা প্রবলেম হতে পারে। তাছাড়া সেরকম কোনো সমস্যা আপনাদের থাকছে না। 28শে জুলাই মঙ্গল 4th হাউসে গেলে, বক্রী শনির মুখোমুখি হলে, তখন আবার কিছু মানসিকতার মধ্যে ডিফিকাল্টি, ডিস্টারবেন্স, কিছু পারিবারিক বিবাদ ইত্যাদি এগুলো হতে পারে। কিন্তু লগ্নে বৃহস্পতি শুক্র, এটা আপনাদের নানানভাবে কিন্তু জীবনে গ্রোথ, এক্সপ্যানশন, যারা এডুকেশন ফিল্ডে আছেন, লিগ্যাল ফিল্ডে আছেন, ফিনান্সে আছেন, তাদের জন্য বিশেষ শুভ। হায়ার এডুকেশনের চিন্তা ভাবনা করছেন, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সন্তানের কিছু পেন্ডিং আছে, এই সমস্ত কিছুকে কিন্তু বৃহস্পতি শুক্র তাদের যে বিশেষ নৈসর্গিক শুভগ্রহ হওয়ার পাওয়ার, ক্যাপাসিটি, এবং একে অপরের সঙ্গে একসঙ্গে সংযুক্ত হয়ে গজলক্ষ্মী রাজযোগ সংগঠিত করে তারা কিন্তু আপনাদের মিথুন লগ্ন, মিথুন রাশিদের বিশেষ জীবনে একটা আপগ্রেড, আপস্কেল করাতে পারে এই সময়। তবে অনেক বড় বড় চিন্তা, অনেক মেগা থিঙ্কিং করলে কিন্তু সমস্যায় পড়বেন পরবর্তীকালে, এবং যাচাই করা, অথেন্টিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। হাজব্যান্ড ওয়াইফের জীবনে একটা বড় উন্নতির যোগ দেখা যাচ্ছে। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের নবমে বৃহস্পতি শুক্র, সুতরাং নানানভাবে কিন্তু ভাগ্যোন্নতি, বাবার জীবনে কিছু বড় সমস্যার সমাধান, হায়ার এডুকেশনের জন্য এক্সেলেন্ট একটা সময়, কর্ম পরিবর্তন, এবং পুরুষাকার, পুরুষার্থ, এফার্ট দিন এই সময়। যা কিছু মনের কামনা বাসনা আছে সেগুলোকে চরিতার্থ করার জন্য এই সময় 26শে জুলাই থেকে অগস্টের 20 প্রচুর চেষ্টা চরিত্র করুন। কিছুটা আপনাদের শনি বক্রী বলে একটু ডিলে থাকবে, কিন্তু এই সময় এফার্ট দিন, নানানভাবে সাফল্য পাবেন। তুলা লগ্ন, তুলা রাশির
যারা বিবাহিত পুরুষ তাদের স্ত্রীর কিন্তু জীবনে কিছু উন্নতি, ওয়ার্কিং প্রফেশনাল যদি হয়, তুলা লগ্ন তুলা রাশি পুরুষদের যদি ওয়ার্কিং প্রফেশনাল ওয়াইফ হয় তাদের বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রেও আপনাদের কিছু কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে কিছু হেলথ নিয়ে সমস্যা আপনাদের থাকতে পারে। তুলা লগ্ন তুলা রাশি যাদের ফ্যামিলিতে বংশগত ডায়াবেটিস, সুগার, কিডনি, ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের কিন্তু একটু ভোগান্তি হতে পারে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আপনাদের কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ। আপনাদের পঞ্চমে বৃহস্পতি শুক্র একটা অত্যন্ত শুভ যোগ। দ্বিতীয় একাদশপতি রাজ্যকারক চতুর্থ নবমপতির সঙ্গে পঞ্চমে প্রকৃত গজলক্ষ্মী রাজযোগ সংগঠিত করছে। বিশেষভাবে আর্থিক উন্নতি, গৃহসুখ বৃদ্ধি, পারিবারিক অনেক সমস্যার সমাধান, সন্তানের বিশেষ শুভ ফল, কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রা, উচ্চ বিদ্যায় সাফল্য, সব রকম 360 ডিগ্রিজ আপনারা ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু 10ই আগস্ট অব্দি যেহেতু পঞ্চমপতি ইটসেলফ বক্রী, এই জন্য অতীতের কার্মিক কিছু রেস্ট্রিকশনস, কার্মিক কিছু অডিটিং কিন্তু এখানে হবে। প্রচুর অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, কিন্তু পঞ্চমপতি ষষ্ঠে বক্রী, সুতরাং অনেক কিছু ফলস ফেক আসতে পারে যেগুলো আপনাদের যাচাই করে নিতে হবে, অথেন্টিকেট করে নিতে হবে। 10ই আগস্ট থেকে 20 আগস্ট এই সময়টা যখন বুধ ডাইরেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। বড় ভাই বোনদেরও জীবনে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। অনেক আমোদ প্রমোদ, লেজার প্লেজারের সম্ভাবনা, তবে সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা ঘটতে পারে 10ই আগস্ট অবধি, কারণ বুধটা বক্রগতিতে থাকছে, এবং কিছু প্রতারণার জায়গা থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। কুম্ভ রাশি আপনাদের চলছে 7.5 লাস্ট ফেজ। এই সময় পঞ্চমে এরকম বিশেষ যুগলবন্দি আপনাদের অনেক সংকট থেকে মুক্ত করার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাদের অনেক ব্যাকআপ সাপোর্ট দিতে পারে। আপনাদের অনেক পূর্বপুণ্য জাগ্রত হয়ে অ্যাক্টিভ হয়ে অনেক অশুভ কর্মকে খণ্ডন করতে পারে। একাদশে পূর্ণ দৃষ্টি আছে, অনেক আয় উন্নতি, অনেক কামনা বাসনা চরিতার্থ হওয়ার সময়। বড় ভাই বোনদের জন্য বিশেষ একটা শুভ সময়। এই জায়গাগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের রাশি লগ্নর অ্যাক্সিসে নোডাল অ্যাক্সিস বসে আছে। সপ্তমে মঙ্গল কেতু এবং 28শে জুলাই অষ্টমে মঙ্গল কেতু। সুতরাং সাডেন কিছু অশুভ প্রভাব যেটা মঙ্গল কেতু আনতে পারে, সেই জায়গায় বৃহস্পতি শুক্র আপনাদের কিছু রেস্কিউ অপারেশন, ব্যাকআপ সাপোর্ট দেবে এবং পূর্বপুণ্যর জায়গা থেকে কিছু শুভ প্রারব্ধকে প্রকট করে আপনাদের এই মঙ্গল কেতুকে ব্যালেন্স করতে পারে। এই সময় লং টার্ম একটা দীর্ঘমেয়াদী কিছু ফিনান্সিয়াল প্ল্যানিং করুন, কনস্ট্রাকটিভ কিছু থিঙ্কিং করুন। ফিনান্সকে এক্সামিন করা, অ্যানালিসিস করাটা ভীষণ জরুরি। এবং
যেহেতু রাজ্যকারক শুক্র এখানে ইনভলভ, ওভারঅল ফ্যামিলি, বাবা মা, কর্ম, এই সমস্ত বিষয়ে একটা লং টার্ম প্ল্যানিং, লং টার্ম ফিউচার প্ল্যানিংয়ের জন্য যে অ্যাসেসমেন্ট, অ্যানালিসিস ইত্যাদি করা প্রয়োজন, সেগুলো কিন্তু এই সময় করুন। এই ইনপুটটা দিন, এই পুরুষাকারটা দিন, কারণ আপনাদের এই পঞ্চম ভাব হচ্ছে কালপুরুষের থার্ড হাউস, অর্থাৎ আমাদের পুরুষাকার। কিছু সার্টিফিকেশন, কিছু নতুন কোর্স ইত্যাদির দিকেও কিন্তু আপনারা এগোতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। তাহলে মনে রাখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিপোজিটার লট 10ই আগস্ট অবধি একটু ডাইনে বায়ে উপর নিচে করতে পারে। সেখানে অথেন্টিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথেন্টিকেশন করে নিয়ে যদি এগোন, তাহলে নাকাবন্দি, নোটবন্দি, নাসবন্দির জায়গায় যুগলবন্দি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপারন্তা।